নমস্কার বন্ধুরা, হাতাখুন্তি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা ক্রিসমাস স্পেশাল কেক। এই কেকের রেসিপিটা হচ্ছে সম্পূর্ণ নিরামিষ এগলেস ফ্রুট কেক। এই এগলেস ফ্রুট কেক বানানো যেমন সহজ, আর এর স্বাদও হবে একদম দোকানের মতো। আসুন তাহলে রেসিপিটা দেখে নিই। তার আগে আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। সবার প্রথমে আমি এখানে চৌকো সাইজের একটা কেক টিন নিয়ে নিয়েছি, আর এই কেক টিনটাকে আমি চারিপাশে ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। কেক টিনের মধ্যে তেল ব্রাশ করে নেবার পর এবার চারিপাশে ময়দা ছড়িয়ে দিচ্ছি। এইরকমভাবে কেক টিনের গায়ে চারিপাশে ময়দা ছড়িয়ে দিলে কেক টিনের গায়ে লেগে থাকবে না, আর কেকটা খুব সহজে বেরিয়ে আসবে। এবারে একটা বড় পাত্রের মধ্যে তার মধ্যে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। তার মধ্যে নিয়ে নেব 1 কাপ পরিমাণে ময়দা। এখানে 125 গ্রামের মতন ময়দা আছে। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন দারচিনির গুঁড়ো, 1 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দেব হাফ টিস্পুন বেকিং সোডা, 1 টেবিল স্পুন পরিমাণে কোকা পাউডার দিয়ে দিলাম। এই কোকা পাউডার কেকটাকে খুব সুন্দর কালার আর ফ্লেভার দেবে। অবশেষে দিয়ে দিচ্ছি হাফ চিমটের মতন লবণ। তারপর অবশেষে এই একটা স্পুন দিয়ে ছাঁকনির সাহায্যে চেলে নেব। চেলে নেবার পর এবার সমস্ত উপকরণগুলিকে আরও একবার চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। শুকনো উপকরণ রেডি করে নেবার পর এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপ। এখানে অন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপের মতন গুঁড়ো চিনি, আর নিয়ে নিচ্ছি 1 কাপ টক দই। এবার একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে এই টক দই আর গুঁড়ো চিনিটাকে ভালো করে হুইস্ক করে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতন ভ্যানিলা এসেন্স। এই এসেন্সটাকেও এর সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবারে এখানে আমি 50 গ্রামের মতন রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। এই রিফাইন্ড অয়েলটাকেও আমি এর সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার শুকনো উপকরণগুলিকে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণগুলিকে দেবার পর খুব ভালোভাবে ফেটিয়ে নেব। প্রায় 10 মিনিটের মতো ফেটিয়ে নেবার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো দুধ। আমি এই দুধটাকে আগেই গরম করে রেখেছিলাম। আপনারা এখানে চাইলে জলও ব্যবহার করতে পারেন। এবারে এই দুধটাকেও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি।
দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম হবে। এবার আমি সোক করে রাখা টুটি ফ্রুটি এটাতে মিক্স করে দিচ্ছি। এখানে ছোট হাতা 2 হাতা টুটি ফ্রুটি আমি মিক্স করছি। আর এই টুটি ফ্রুটিগুলোকে খুব ভালোভাবে কেকের মিশ্রণটার সঙ্গে মিক্স করে নিচ্ছি। এখানে কেকের ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে। এবারে আগের থেকে যে কেক টিনটা তৈরি করে রেখেছিলাম সেই কেক টিনটার মধ্যে মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। খেয়াল রাখতে হবে কিছুটা কেক টিনের অংশ ফাঁকা রাখতে হবে, সম্পূর্ণ ফিল আপ করবো না। এবারে কেক টিনটাকে ট্যাপ ট্যাপ করে নেব। এবারে চলে যাচ্ছি ফাইনাল স্টেপে। এখানে একটা কড়াই 10 মিনিটের জন্য হাই হিটে গরম করে নিয়েছিলাম। এখানে 45 মিনিটের মতো কেকটাকে বেক করে নিয়েছিলাম, যেটা আপনাদের ভিডিওতে দেখাতে পারিনি। এবার 45 মিনিট পর কেকটাকে ঠান্ডা করে নেওয়ার পর আমি কেক টিনটাকে বের করে নিয়েছি। এবার কেকটাকে দেখুন আমি কেক টিন থেকে বের করে নিচ্ছি। তার জন্য কেকের সাইডের অংশগুলোকে চাকু দিয়ে এরকমভাবে একটু কেটে নিচ্ছি, যাতে করে কেকটা খুব সহজে কেক টিন থেকে বেরিয়ে আসবে। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক। আর এই কেকের রেসিপিটা দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হবে। এটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।